রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও আছি ভালোই। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে ভিডিওটা শুরু করতে করতে, 12টা 10 বাজে এখন। তো আজকে কি করছি না করছি, কালকে তো ছিল জামাই ষষ্ঠী ছিল, আর শনিবার ছিল বলে আমরা নিরামিষ খিচুড়ি খেয়েছিলাম। তো আজকে হলো চিকেন এনেছে, জামাই ষষ্ঠী খাওয়ারটা আজকে খাবো আমরা সবাই মিলে। আর এদিকে আমার বড়মশাই পুরো রেডি হয়ে বসে আছে, খাওয়া দাওয়া হবে, খেয়ে চলে যাবে। আসার সময় 1 মাস হয়ে যায়, বলতে বলতে 1 মাস পরে আসে। আর যাওয়ার সময় 2 দিন থাকার পর থেকেই মানে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো এখন চিকেন এনেছে, রান্না বান্না করব, করে খেয়ে দিয়ে চলে যাবে। তো এখন যাবে বাজারে, কিছু ঘরের বাজার টাজার করে দিয়ে যাবে। আবার তো আস্তে আস্তে সেই 1 মাস, তো ঘরের রেশন টেশন যা লাগে মোটামুটি অল্প স্বল্প করে দিয়ে যাবে। তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করে থাকলে, আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এখানে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখছি। তো এখানে জিরে, ধনে, তারপর হলুদ, মিঠা তেল, তারপর হচ্ছে নুন, সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেব কিছু সময়, তারপর রান্নাটা করব। আর এদিকে আমি মাংসর আলুগুলো তার আগে ভেজে রেখে দেব। এখানে আমার মেরিনেট করা হয়ে গেছে। আর এদিকে আমি চুলাতে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোলমরিচ, এই সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে নামিয়ে রেখে আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিয়ে দিয়েছি। পুরনটাকে আমি ভালো করে ভেজে নেব। পুরনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি পেস্ট করে রাখা সেই পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্টটা আমি দিয়ে দেব। আদা আমি দিইনি, আদা ঘরে ছিল না তাই দিইনি। তারপর এটাকে দিয়ে ঢেকে রাখছি, কারণ তেলের মধ্যে মশলাটা দেওয়ার পর অনেক ছিটে, তার জন্য আমি ঢেকে দিয়েছি অল্প সময়। তারপর ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি মশলাটা মাংসটা যখন মেরিনেট করেছি, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর এর মধ্যে কোনো নুন অ্যাড করছি না। নুন, হলুদ সব কিছু মশলা দিয়েই মেরিনেট করে রেখেছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসটা দেব। আজকে কিছুদিন ধরে বিশেষ ভালো করে আমি ভিডিও করতে পারছি না, আর টাইমলি ভিডিও আপলোড করতে পারছি না। একটু শরীরটা আমার খারাপ, তার জন্য। কিন্তু কাজটা তো আমার ভিডিও করা, ভিডিও আপলোড দেওয়া, সেটা তো আমার কাজটা তো আর বন্ধ রাখতে পারবো না। তাই ছোটোখাটো ভিডিও করে টাইম ছাড়া বেটাইমই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আমি জানি আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসে, আমি যখনই ভিডিও ছাড়ি না কেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিও দেখবে, সেই নিয়ে আমার কোনো চিন্তা নেই। একটু শরীরটা আমার সুস্থ হয়ে যাক, তারপর আমি আবারও আপনাদের সামনে টাইমলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে ঢেকে আর এদিকে মাংসটা ঢেকে রাখার কারণে দেখুন কত জল বেরিয়েছে। সেই জলটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে অনেক সময় ধরে আমি মাংসটাকে কষিয়েছি। কষাতে কষাতে আমি এই মাংস থেকে যে জলটা বেরিয়েছে পুরোটাই আমি শুকিয়ে নিয়েছি। দেখেন পুরো জলটা শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু গরম মশলা গরম জল অ্যাড করেছি। গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে জাল উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এখানে গরম জলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল উঠিয়ে দেব। অপর পাশের চুলাটাতে আমি গরম জল বসিয়ে রেখেছি। এখন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে।
এক দুটো কষানো মাংস উঠিয়ে রাখছি। আমার ছেলেরা কষানো মাংস খেতে ভালোবাসে, তো ছেলেদের জন্য কয়েক পিস উঠিয়ে রেখে এখন আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি, এখন জাল উঠবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।